হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। আমাদের আকাশ পাপড়ি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আজকে দুপুর থেকে ভিডিও স্টার্টিং করে দিয়েছি, আর সঙ্গে কোম্পানি দিতে পাপড়িও চলে আসলো। নোমা ঘরের ভিতরে ঘুমাচ্ছে, ঘুম দিচ্ছে স্নানের পরে। হ্যাঁ, স্নান হয়ে গেছে তোমার? হ্যাঁ, আমার স্নান আমি একদম সবার আগে করে নিয়েছি। তুমি কি করেছো? আমি তোমার আগে স্নান করে ফেলেছি, তাহলে আমি সেকেন্ড। কারণ আমি সকালবেলা উঠে আজকে জিমে গেছিলাম, একটু এক্সারসাইজ করলাম, করার পরে বাড়িতে এসে পুরো আনফ্রেশ লাগছিলো, এসে স্নান টান করে নিলাম। তো খাওয়া হয়নি, আমি আসার সময় একটু আটার রুটি খেয়েছি, তো তার জন্য আর খিদে পাচ্ছে না। আজকে মঙ্গলবার নিরামিষ। হ্যাঁ, আমি নিরামিষই খেয়েছি, নিরামিষ জন্যই খেয়েছি। তার জন্য রুটি আলু ভাজা খেয়েছে, তাহলে পরোটা খেতে না পরোটা খেতে না, জিম করছি না বাবা, ফ্যাট কমাচ্ছি। তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাতে পারো যে ফেস ফ্যাট কি করে মানে করা যায়, মানে কমানো যায়। এটা তোমার কমবে না, এটা তোমার জন্মগত। না 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 না, আমার এরকম ছিল না। আমাদের আগে না, আমার ছোটবেলা থেকে এরকম। সেটা গাল ছিল, গালে একটু ছিল, কিন্তু সেই গালই তো, গালেই না কমে যাবে, এগুলো কমে যাবে। আমি এক্সারসাইজ করছি, প্রচন্ড গরম, রোদ বাইরে। চলো তোমাদের ওয়েদারটা একটু দেখাই। এই দেখো আজকের ওয়েদারটা কি সুন্দর, পুরো নীল আকাশ, আর এদিকটা দেখো মেঘলাও আছে, এখানটা সূর্য। বৃষ্টি হচ্ছে, জানো, ছিটফোঁটা বৃষ্টি হচ্ছে, একটু বাদে বাদেই হচ্ছে, আবার রোদ উঠছে, আবার হচ্ছে, আবার মানে রোদ উঠছে, কন্টিনিউ হচ্ছে। থেকে সকাল থেকে প্রায় 4-5 বার বৃষ্টি হলো, আর এরকম। ঠিক আছে, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওকে, ধরবো? আমার মাম্মামটা ঘুমাচ্ছে ঘরে, ঘুমাকো। ও ঘুমালে আমরা একটু অন্যান্য কাজে একটু হাত দিতে পারি। আর এদিকে চলছে এডিট না, আপলোড করছে ভিডিও। চলো হয়ে গেছে, আমি বসাবো। আজকে হচ্ছে মঙ্গলবার, হনুমানজির জন্মবার। জয় হনুমান, জয় বজরংবলী। আজকে আমার সোনামাটাকে রাধারানী সাজাবো, কারণ তোমরাও প্রচুর কমেন্ট করেছিলে, যেমন কৃষ্ণ সাজা দেখতে পেলাম তেমন রাধা সাজাও দেখতে চাই। তো তাই আজকে সোনামাকে সাজাচ্ছি, একটা ঘাগরা পরিয়েছি, আর অনেক রকম গয়নাগাটি দিয়ে চন্দন দিয়ে সাজাচ্ছি। আর সোনামা একটু দুষ্টুমি করছে না, একদম লক্ষ্মী মেয়ের মতন সাজুগুজু করছে, ও খুব পছন্দ করে সাজতে। আর সোনামাকে রাধারানী সেজে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। চলো সোনামাকে সাজিয়ে নিই। এই দেখো সোনা মামা আজকে কি সেজেছে। আমার সোনামাকে আজকে রাধিকা সাজাচ্ছি। রাধিকা কেমন লাগছে? বাও, লাল লাল চুলি পড়ছে, আবার দেখি একটু। দেখো ভিডিও হচ্ছে। এই যে মামা, তুমি দেখছো? ও দেখছে যে কি করাচ্ছে, ওকে কি করছে। মামা আজকে চুড়ি পরেছে, ওয়াও। ঠিক আছে, চলো আমি একটু অন্য কাজ করে নিই, ওকে রেডি করে যাক। আর দেখো সোনামা কি দেখছে, ওকে চুড়ি পরানো হচ্ছে, ও একভাবে দেখছে। বাহ মামা, তুমি কি করেছো আজকে? বাবা চলো চলো। বলে এখনো তো আমার ওরে বাবা, এটা কি? এই যে ওরে বাবা, ওরে বাবা। ঠিক আছে, চলো রেডি করে নাও। আর সোনামাকে নিয়ে কয়েকটা ভিডিও শুটও করে নিই, মানে ওকে একটু বসিয়ে দাঁড় করিয়ে। আর কেমন লাগছে রাধারানীর লুকে আমার সোনা মামাটাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। পিছনের কাপড়টা হাত থেকে সরাও। হ্যাঁ, ওরকম লাফায় না, সুন্দর করে তাকাও। এখানে রয়েছে রুই কাতলা 2 রকমেরই মাছ। মা মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছে, আর বাবা সকালবেলা বাজার থেকেই মাছগুলো নিয়ে এসছে। তো মাছের ঝোল তো রান্না হবে, তার সঙ্গে আরও কী রান্না হবে চলো তোমাদের দেখাই। এই রয়েছে আলু কাটা, আর এই হচ্ছে ঝিঙে না ধুন্দুল ঠিক জানি না, এইটা দিয়ে আর কি মাছের ঝোল রান্না হবে, এই দুটো দিয়ে। আর আমাদের বাড়ির গাছের পুঁই শাক হয়েছে খুব সুন্দর, সেই পুঁই শাক পাতা মা তুলেছে, এটা দিয়ে হবে পুঁই শাক ঘন্ট। তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই জানিও। আর একটা খোসা বাটা হবে, ঝিঙের খোসা বাটা হবে। এদিকে দেখো সোনামা আমার কোলে বসে রয়েছে, ও বসে বসে কি করছে বলো তো, দেখছে কে কি করছে। আর ক্যামেরা অন করলাম জন্য একটু ফিক করে হেসে দিল। আর ওইদিকে আমাদের ঘরে এসি সার্ভিসিং হচ্ছে, ওই ভাই দুটোকে ডাকা হয়েছিল, ওরা এসিটা একটু ভালো করে চেক করছে, কারণ তোমাদের দাদা ভাইয়ের মনে হচ্ছিল যে এসির থেকে হয়তো ঠান্ডা হাওয়া কম হচ্ছে, কিন্তু সেটা না, আসলে আমরা ফ্যানও চালাতাম, ফ্যান ইউজ করতাম জন্য হাওয়াটা ওই জায়গাটা বদ্ধ হয়ে থাকতো। আর এদিকে সোনামা দেখো দুষ্টুমি করছে।
হ্যালো এভরিওয়ান, শুভ রাধা অষ্টমী। আজকে হচ্ছে রাধা অষ্টমী, সেই কারণে আমার মামামটাকে রাধারানী সাজিয়েছিলাম। এই দেখো, আর ও এত দুরন্ত হচ্ছে, একটু একটু করে বড় হচ্ছে, আর এখন শুয়ে দিলে শুয়ে থাকবে না, শুধু দেখো দেখো কি করে, শুধু ঠেলবে। আর ওই দেখো দেখো শুধু পা দিয়ে ঠেলবে শুধু। মাম্মামটা কিন্তু দিন যাচ্ছে আর একটু একটু করে দুষ্টুমি বেশি করছে। দেখো দেখেছো কেমন লাফায়। আর যদি মানে শুয়ে দেওয়া যায় আর চিত হয়ে থাকবে না, শুধু উল্টে যাবে, শুধু উপর হয়ে যাবে। আর দেখো কেমন ছটপট করে, সামনে যা দেখবে ধরার জন্য 2 হাত। এই যে এই যে। আর রান্না তো হচ্ছে, অনেক রকমের রান্না হচ্ছে, তার সঙ্গে মানে মাছ কিনেছে বাবা অনেক রকমের, তো মাছের রান্না বান্না হচ্ছে, মাছ ভাজাও রাখা হয়েছে। তোমার দাদাভাই বললো তুমি তাহলে একটু ডাল রান্না করো, তাই আমি আবার এখন একটু ডাল করব। তবে ডাল করার আগে শোনো আমাকে স্নান করাবো। আর এই যে ওই জন্য বললো আমাকে, আমি ভেজিটেবল কেটে দিচ্ছি, তুমি ডাল করো। আর সব রকম রান্না হচ্ছে, মাছ ভাজা থাকবে, ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে খাবে আর কি। তো এই যে দেখি, এর মধ্যে ডালের মধ্যে শুধু দেওয়া হবে গাজর, মাম্মা গাজর আর বিনস দেওয়া হবে। এই যে এখানে আমি ডাল করছি, আর এই যে ডালটা হয়েও গেছে, একটু ঘন হয়ে গেল ডালটা, যাই হোক। আর তোমাদের সঙ্গে আরো কিছু রান্না বান্না এখন দেখাবো, চলো। আর দেখো আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে, এটা মনে হচ্ছে মাছের তেলের তরকারি, এটা একটা বাটা, এটা কি বাটা আমি বুঝতে পারছি না, কালো জিরে দিয়ে একটা বাটা রয়েছে। আর এটা হচ্ছে শাক ঘন্ট মাছের মাথা দিয়ে। আর এখানে রয়েছে হচ্ছে মাছের ঝোল, রুই মাছ, আলু, আর হচ্ছে ঝিঙে বা আর একটা কি বলে ওইটা, আমার দুটোর মধ্যে বুঝতে পারি না, রান্নার পরে তো আরও বুঝতে পারি না। তো এই সবজিটা খেতে আমার ভীষণ ভালো লাগে, মানে মাছের ঝোলে খুব পছন্দের। তো যাই হোক, এই হচ্ছে রান্না বান্না। আর এই যে এখানে রয়েছে মাছ ভাজা। দুপুরের খাওয়া দাওয়া আমাদের সবার হয়ে গেছে। আর খাওয়া দাওয়ার পরে এই যে ঘরটা আমি এখন একটু চট করে মুছে নিচ্ছি। ওইদিকে সোনামা ঘুমাচ্ছে, তো ঘরটা মুছে নিয়ে বারান্দাটা আর মুছলাম না, এখনই স্নান টান করে নেব। আর এইদিকে জামা কাপড় ছিল চেয়ারের উপর অনেকগুলো, সেগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি, কিন্তু জায়গা মতন রাখতে পারবো না, কারণ আলমারি খুলতে গেলেই দরজার এটা ওটাতে আওয়াজ হয়ে গেলে সোনামা উঠে পড়বে। তো এগুলো ভাঁজ করে গুছিয়ে রেখে নিচ্ছি। আর এদিকে দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর। সন্ধ্যেবেলায় আবারও আসলাম, আর আমাদের এখানে পাশেই একটা মানে বাড়িতে হয়তো কীর্তন হচ্ছে, তাই প্রচন্ড সাউন্ড হচ্ছে, যদিও ঘরের মধ্যে অনেকটাই কম লাগছে। আর এখন আমি একটা চুড়িদার পরে নিয়েছি, একটা কুর্তি পরে নিয়েছি, রেডি হলাম, যাব হচ্ছে আমাদের দাঁতের ডাক্তারের কাছে। আজকে আবারও হচ্ছে ড্রেসিং করবে বা পুটিং করবে, এরকম কিছু একটা করবে বললো। কারণ বলো তো কি, এতদিন যেতে হচ্ছে কেন, আমাকে বলেছিল 10 থেকে 12 দিন পরে যেতে, না কয়দিন পরে যেতে। তো আমার ওই তখন গলস্টোন অপারেশন হয়েছে, তো ওইটার দিকে বেশি ফোকাস করায়, এটার দিকে বেশি একটা মাথা ব্যথা, মানে মাথা ব্যথা না থাকার কারণে দেরি করে ফেলেছে প্রায় 1 মাস। তো সেই জন্য একটু প্রবলেম হয়ে গেছে, ড্রেসিং বেশি দিন করতে হলো, তা নাহলে এই কাজটা আমার অনেকদিন আগেই হয়ে যায়। যাই হোক, ভুগতে তো হবেই, বারবার বেশি করে যেতে হবে, বেশি টাইম লাগবে। আজকে কি করা যায়, মানে কি করে দেখা যাক। বললো আর হয়তো ড্রেসিং করতে হবে না। আর সোনামা আমার স্নান টান করে কিছুক্ষণ একটু ইয়ে করছিল, তারপরে ঘুম পাড়িয়েছে মা, আর মাঝে মাঝে একটু পাশে শুয়ে শুয়ে একটু খাইয়েছি। সেই যে এখনো ঘুমিয়ে যাচ্ছে, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30, তাকাচ্ছে দেখছে আমাদেরকে, আবারও ঘুমিয়ে যাচ্ছে। বলছি মা ওঠো ওঠো, তাকাচ্ছে আর ঘুমিয়ে যাচ্ছে। তো মা এখন ওর কাছে থাক, আমরা চট করে যাই। বেশিক্ষণের কাজ আশা করি না, অবশ্য আজকে যেটা করবো সেটাতে টাইম লাগবে কিনা জানি না। আজকে ড্রেসিং না, ড্রেসিং করতেও মিনিট 10-15 লাগে। খুব ঘুম দিচ্ছে, খুব ঘুম। আর এইদিকে দেখো প্লেটে রয়েছে দই ফুচকা। দই ফুচকা কারা কারা পছন্দ করো অবশ্যই জানিও কমেন্টে। আসলাম যার জন্য যে আর কি হলো বলো তো, আমরা এর আগের দিনও এসেছিলাম, এই সময় খোলা ছিল, আমরা জাস্ট এসেছি আর ফোন করলাম, বললো দোকান বন্ধ করে চলে গেছে। পাশেই ছিল ফুচকার দোকান, একটু দই ফুচকা খেয়েছি, কিন্তু বাদাম নেই, বাদাম দিলে পরে বেশি ভালো লাগে। কেন দেয়নি কেন? ঠিক আছে চলো কেন। তো এখানে ফুচকাটা আমি আর তোমার দাদাভাই 1 পিস খেয়েছিল, আর আমিও খেয়েছিলাম। তারপরে এখন আমরা চলে যাব বাড়ি। ওদিকে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে, জানি না বৃষ্টি আসবে কিনা। তো চলো চটপট বাড়ি চলে যাই। আমারটা শুধু উল্টে যায় এখন, তুমি উল্টাতে ভালো লাগে তোমার? আর শুধু রেগে যায় উল্টাতে না দিলেই। ওকে এখন এক জায়গায় রাখতেই পারি না, এদিকে চলে যায় ওদিকে চলে যায়, উল্টে যায়। দুধ তো মাম্মা আমার, না না ভালো মাম্মা, দেখেছো সুযোগ পেলেই হাত চাটবে, কাপড় খাবে, যা পায় তাই মুখের মধ্যে দেওয়ার চেষ্টা করে। মানে ওর এটা আমার মনে হচ্ছে যে ও এখন বাইরের
কিছু টেস্ট করতে চাইছে, খাবার খেতে চাইছে। সময় হয়ে এসেছে মাম্মা, হয়ে এসেছে। আর একটু, আর কদিন ওয়েট করো, 6 মান্থটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাক। আর মাত্র কতদিন, 17-18 দিন আছে, তারপরে তোমাকে খাওয়াবো। অন্য খাবার খেতে পারবা তারপরে। এই দুধ, আয় দুধ, হাত দেখেছো কিরকম হাত খাওয়ার জন্য করে। মা তুমি তো বড় হয়ে গেলা, তুমি সেই ছোট্ট ছিলা, একটুখানি ছিলা তুমি। তোমাকে, হ্যাঁ, তোমাকে কাপড়ের মধ্যে শুইয়ে নিতে হতো, রাখতে হতো। তুমি এত বড় হয়ে গেছো, এখন একা একা উল্টে যাচ্ছ, এখন একা একা উল্টে যাচ্ছ। ওরে বাবা, আবার ঘাড় উঁচু হয়ে যায়। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, কত কিছু করতে পারে মা মাম্মা। মাম্মা সবার সঙ্গে কথা বলো, বলো এখন রাত্রি 11:30 বাজে আর আমি এখনো ঘুমাইনি। সোনামার দুবার ঘুমিয়ে গেছিল, দুবারই ওর ঘুমের ব্যাঘাত ঘটেছে, যে কারণে ও ঘুমায়নি অবশ্য। মামা চুল ছাড়ো, চুল ছাড়ো, চুল ছাড়ো সোনা, চুল ধরেছো তুমি। দোল 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 খেলবে, দাঁড়াও। অবশ্য হয়তো সেই কারণে রাতের ঘুমটা ভালো দিলেও দিতে পারে। মাম্মা মাম্মা, আর আমরা এখন খাওয়া দাওয়া করবো। মা বললো যে খেয়ে আসতে, আমাদের আগেই বলেছিল, তো আমরা বললাম তোমরা আগে খেয়ে নাও, তারপরে তখন 10:30 বাজে, বললাম তোমরা আগে খেয়ে নাও, ও কি, তারপরে আমরা গিয়ে খাচ্ছি। আর তুমি তখন আদর্শিনীকে ধরবে। এরকম কেন করছে? হেবি দুস্থ হয়ে গেছো তোমার মাম্মাটা। ওরে বাবালি, তাহলে মনে ঘুমের ঘুম এখন হয়তো পাচ্ছে না। আমার সোনাটা ঘুম পেলে এরকম রাগ দেখায়, খুব রাগ দেখায়, কি দুষ্টু করে, রেগে রেগে একাকার হয়ে যায়। এত রাগ এইটুকু মানুষের। ঠিক আছে ঠিক আছে, ওরকম ঘুম পেয়েছে, চলো পরে কথা হবে। এখন আমরা চলে এসেছি খেতে, খাওয়া দাওয়া করতে। আর আজকে তোমরা অনেকদিন পর দেখতে পাচ্ছ আমাদের একসাথে খেতে বসতে, তাই না? এই ঘরে, মানে যেভাবে আমাদের সবাই পুরোনো ব্লগে দেখে এসছে, প্রত্যেকদিন ভিডিওতে না দেখলেও প্রত্যেকদিন আমরা এইভাবে সবাই মিলে একসঙ্গে খেতাম। তার কারণ সোনামা ওই ঘরে থাকে, তো সোনামার জন্য ওটা হয়ে ওঠে না আর কি। তো তারপরে ওই ঘরে, এই ঘর, মানে ও ঘরে খেতে হয়, এই ঘরে খেতে হয়। আজকে দুপুরেও আমি এই ঘরে খেয়েছি, আজকে ওই ঘরে খাইনি আমি। আর এখন হচ্ছে একসঙ্গে খাচ্ছি। আলু সেদ্ধ হচ্ছে আলু সেদ্ধ, রাত্রের পর থেকে সেদ্ধ ভাতই খাবো আমি। কয়দিন? একদিনের জন্য বলছি। না না, এই দেখো এখানে ভাত রয়েছে, আলু সেদ্ধ, আর সঙ্গে একটুখানি ঘি নিয়ে নিয়েছি। এটার কিন্তু আলাদা একটা টেস্ট, বলো। আর রাত্রেবেলা দেখছি সেদ্ধ পোড়া খেলে বেশি ভালো লাগে। রাত্রেবেলা হালকা খাবার খেলে যাতে ডায়াবেটিস ভালো হয়। শুনবে না? ঠিক আছে।